সেকুলারিজম। তো আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে এই সেন্সগুলো স্যারদের কাছ থেকে শিখেছি through their practice of anthropology at our beloved Dubai. তা আমি স্যারদের অবদানের জন্য আমি ব্যক্তিগতভাবে স্যারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর একটি কথা, এখানে একটি কথা আছে লাইফ টাইম। তা আমরা অবশ্যই স্যারদের বয়সের তুলনায় অনেক ছোট, অভিজ্ঞতায় অনেক ছোট, আমাদের জীবনের শেখার অনেক বাকি রয়েছে। আমাদের চলার পথে আমরা স্যারদের প্রতি যদি কোনো অডস, আনফেয়ার, কোনো ভুল বা দেখতে খারাপ দেখায় এরকম কোনো কিছু করে থাকি, সেটির জন্য আমি কখনোই স্যারদের কাছে সরাসরি বলবো না যে স্যার আমাকে মাফ করে দেন। But my feeling will always address my teachers lifetime forgiveness. So thank you everyone. ধন্যবাদ রাফি ভাইকে, খুব সুন্দর একটি কথা বলেছেন আপনি, আমরা মনে রাখবো। এখন যে মানুষটিকে ডাকতে যাচ্ছি, আসলে আমাকে প্রায় অনেকেই বলছেন যে ওনাকে কেন ডাকা হচ্ছে না। তো এইবার আহ্বান জানাচ্ছি আমাদের সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, আমাদের অত্যন্ত প্রিয় মাজারুল ইসলাম, মাজার ভাইকে আহ্বান জানাচ্ছি তার কিছু কথা বলবার জন্য। থ্যাংক ইউ আরিফ মাহমুদ। এখন আমি সবাইকে ছোট নামে বলতে ভয় পাই। আরিফ তোর আরিফ নয়, ডক্টর আরিফ মাহমুদ। তো আমি আরিফ বললে, আমি যখনই আরিফ বলি বা বাদল বলি বা সাজ্জাদ বলি, তখন আমার আই ফিল লাইক যে আমি আমার টিমিং করছি এখানে কোনোভাবে। বাট ইউনো, থ্যাংক ইউ আরিফ। এই মুহূর্তটা আমার জীবনে তথা আমরা যারা এখানে বসে আছি সবার জীবনে খুবই প্রেশাস। এবং আমি প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগকে ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ। তারা আমার একটি চমৎকার আয়োজন এখানে করেছেন এবং এই চমৎকার একটি ব্যানার এখানে লাগিয়েছেন এবং এখানকার যে বক্তব্য সেটাই আসলে সব কথা বলে দিচ্ছে, আমাদেরকে নতুন করে কিছু বলতে হচ্ছে না। মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় এবং দীর্ঘদিনের আমার বন্ধু, বিজ্ঞান বিভাগের সুযোগ্য সভাপতি হাসান শাফি, আমার সকলেই শিক্ষক এখানে, এবং আমাদের ম্যাডাম জ্যাকি হাসান, উনি এসছেন, উনিও কিন্তু সে অর্থে আমাদের শিক্ষক। আমরা অনেক কিছুই তার কাছ থেকেও শিখেছি। আমার মনে পড়ে আমরা যখন মাস্টার্সে পড়ি তখন ডক্টর শাহজাহান আমাদের চেয়ারপারসন ছিলেন, ম্যাডাম আসতেন, উনি আমাদের সামার সায়েন্স কোর্স হতো, ম্যাডাম কোর্স নিতেন এবং আমরা অনেক কিছু তার কাছ থেকেও শিখেছি। তো আমি মঞ্চে উপস্থিত সকলকেই অত্যন্ত শ্রদ্ধা করে তাদের অবদানের কথা স্মরণ করে এবং আমার সামনে যারা বসে আছেন, আমার শিক্ষক মন্ডলী আছেন, আমার সহকর্মীরা আছেন এবং বিজ্ঞান বিভাগের তরুণ ছাত্রছাত্রীরা সকলেই আছেন, আমি সকলকেই ধন্যবাদ জানাই প্রথমেই আমাকে এখানে সহ্য করার জন্য। আমি ব্যক্তিগতভাবে একটু ইমোশনাল একজন ব্যক্তি, সেই কারণে আমি খুব চাইবো যে আমি আমার সেই রূপে আবির্ভূত না হতে। আমার যখন এই বিভাগে শুরু করেছি, আমরা তিনজন আছি, আমরা এখানে প্রথম ব্যাচের, ফারহানা, শাফি এবং আমি। আমার মনে পড়ে যে আমরা ছোট্ট একটা রুম থেকে যখন এই বিজ্ঞান বিভাগটা সৃষ্টি হলো, তখন আমরা চোখের সামনে তিনজন শিক্ষককে দেখতাম, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক শাহেদ হাসান এবং ডক্টর সাইফুর রশিদ। তারপরে আমাদের শাহিন ম্যাডাম এবং নাসিমা সুলতানা ম্যাডাম এসছেন, তারপরে অধ্যাপক জাহিদুল ইসলাম এবং অধ্যাপক আহসান আলী যোগ দিয়েছেন এবং আমরা এই বিজ্ঞান বিভাগ
দেখেন তখন কত ছোট্ট করে শুরু হয়ে আজকে নৃবিজ্ঞান বিভাগ যতটুকু এসছে, সেই কারণে আমাদের এই যে দুজন শিক্ষক আজকে বিদায় নিচ্ছেন, তাদের অবদানকে স্মরণ করে সকলে মিলে আমরা তাদের জন্য একটা হাততালি দেই। কারণ এই বিভাগ আমি হলফ করে বলতে পারি, আমি কালের সাক্ষী হয়ে বলতে পারি যে বিভাগ এতদূর হয়তো আসতো না যদি এই দুজন শিক্ষক এখানে না থাকতেন। এবং তারা তাদের শ্রেণীকক্ষের বাইরে, মাঠে, তাদের সমস্ত জায়গায় আমাদের ওনারা যদি শুধু এই বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, তারা সারা বাংলাদেশেই কিন্তু পড়িয়েছেন। তারা বহিঃসদস্য হিসাবে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে গিয়েছেন, সেখানেও তারা শিক্ষক হিসাবে সেখানকার ছাত্রছাত্রীদেরকে শিখিয়েছেন, ভাইবা নিয়েছেন, ইত্যাদি করেছেন। সুতরাং তারা যে শুধু আমাদের শিক্ষক তা নয়, আমি মনে করি বাংলাদেশের যে বিরাট নৃবিজ্ঞান পরিবার, সকল বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদেরও তারা শিক্ষক। এবং অধ্যাপক জাহিদুল ইসলাম যখন বলেন যে আমার শিক্ষক শাহেদ হাসান, তখন বোঝা যায় যে শাহেদ হাসান স্যার কতদিন ধরে আছেন। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের আয়োজন আছেন ডক্টর আব্দুল্লাহ আল বিশ্বাস। তো একদিন শাহেদ হাসান স্যার আর ডক্টর আব্দুল্লাহ আল বিশ্বাস একই মঞ্চে বসে আছেন। আমরা কিন্তু স্যারকে দেখেছি, লিটারালি। আমার বন্ধু আরেকজন, উনি একটু পরে এখানে এসে পৌঁছাবেন, তানজান রহমান, শাহেদ হাসান স্যারের কথা বলাতে সে রওনা দিয়ে দিয়েছে অলরেডি পাশ থেকে, কারণ সে আবার কবে শাহেদ স্যারকে দেখতে পাবে। এবং স্যার একবার জাপান গেলেন, জাপান থেকে বেশ কিছু পুলোভার নিয়ে এসছেন, সেরকম অদ্ভুত সব কালারের পুলোভার, টিয়া কালার, ম্যাজেন্ডা কালার। কিন্তু স্যার যখন পড়লেন তখন তো সেইটা সেরকম একটা অন্যরকম ব্র্যান্ড তৈরি হলো। এবং আমার মনে আছে, আমাদের অনেক সহপাঠী, আমাদের বিশেষ করে আমাদের যারা বন্ধু, নারী বন্ধু, তারা রীতিমতো পাগল শব্দটা ব্যবহার না করলেও আমি বলবো যে এই যে স্যারের যে এই জেনারেশন আফটার জেনারেশন এই হাইট ধরে রাখা, সেইটাও কিন্তু আমাদের একটা বিরাট শিক্ষণীয় বিষয়। স্যারের কাছ থেকে আমরা বিভিন্ন কিছু শিখেছি, এবং এইটাও আমরা শিখতে পারি নাই, কিন্তু আমাদের শিক্ষার খুবই স্বাদ। কি করে এরকম জেনারেশন আফটার জেনারেশন এরকম একটা স্পেল বাউন্ড করে রাখা যায়। এবং আমরা অনেক গল্প শুনেছি, স্যার আগে থেকে যখন খেতেন তখন এরকম ধোঁয়া উঠতো, এবং সেগুলি নিয়ে এরকম গোল গোল চেইন তৈরি হতো, এবং সেই চেইনের মধ্য দিয়ে ইন্দ্রজাল তৈরি হতো। সেই ইন্দ্রজালের ফলে মেয়েরা প্রেমে না পড়ে আর পারতো না। এই সমস্ত মিথ, শাহেদ হাসান স্যারের মিথ, আমি নিজেও আমার ধারণা 10,000 মিথ স্যারকে নিয়ে বলেছি যে স্যার কি বলেছেন, কখন কি করেছেন, এগুলি নিয়ে আমরা সারা বাংলাদেশে, আমি যেখানে গিয়েছি, চট্টগ্রামে সাজ্জাদ যেখানে আছে, আমরা যেখানেই যাই আমরা শাহেদ হাসান স্যারকে নিয়ে কথা বলি। হি ইজ এ ব্র্যান্ড, আমি মনে করি যে উই আর লাকি যে শাহেদ হাসান স্যারের মতো একজন শিক্ষক আমরা পেয়েছি। উই আর সো প্রাউড অফ ইউ স্যার। আমি আজকে এই সকল এই যারাই আমরা আছি আজকে সকলকে সাক্ষী রেখে এই কথাই বলতে পারি যে উই আর সো প্রাউড অফ ইউ স্যার। অ্যান্ড ডক্টর আহসান আলী, আমি মনে করি যে আমরা একজন শিক্ষককে যেরকম আদর্শের জায়গায় দেখতে চাই, সর্বংসহা বসুন্ধরার মতো, যিনি শিক্ষক, এবং শিক্ষকের, আমাকে একজন আমার বন্ধু বলেছেন, শিক্ষকদের কিন্তু কোনো আসলে তারা কিন্তু এক ধরনের চক ডাস্টার শিক্ষক একই লিঙ্গের মধ্যে পড়ে। তাদের কোনো অনুভূতি থাকাটা খুব মুশকিল। তাদেরকে সেই রকম একটা জায়গায় যেতে হবে যেখানে গেলে পরে আর সেরকম কোনো আর অনুভূতি থাকবে না, চক ডাস্টার মতো হয়ে যেতে হবে। এবং শিক্ষকরা সেই জায়গা থেকে দেখবেন ছাত্রছাত্রীদেরকে। এবং আমি জানি না ডক্টর আহসান আলী সেই জায়গায় পৌঁছতে পেরেছেন কিনা, কিন্তু নির্ঘাত ওই জায়গায় যাওয়ার যে স্যারের বাসনা ছিল এই ব্যাপারে আমি নিশ্চিত। এবং স্যার আমার মনে হয় না যে কারোর সাথে এই জীবনে স্যার কোনোদিন মিসবিহেভ করেছেন, এবং কোনোদিন একটা জোরে কথা বলেছেন একজন শিক্ষার্থীকে, উনি বলেছেন যে এইটা তার চোখের দিকে তাকিয়ে বা আঙ্গুল তুলে বা আমরা যেগুলি করি সচরাচর,
সেইটা স্যার কখনো করেননি। তো সেই রকম একজন শিক্ষক পাওয়া তো একটা বিরাট ব্যাপার। আমি মনে করি যে এবং স্যার নীরবে কাজ করে গেছেন। আমার বন্ধু ফারহানা বললেন যে পবাতে গেলে টের পাওয়া যায় স্যার কি করেছেন। মুকেশ বললেন যে স্যার নীরবে কিন্তু কাজ করেছেন এবং একটা ইনস্টিটিউট বানিয়েছেন এবং আমরা প্রতি বছর সেখানে যাই। এখন ওখানে একটা অ্যানুয়াল সেমিনার হয়, একটা জার্নাল বের হয়। আমি মনে করি বিরাট কন্ট্রিবিউশন কিন্তু এগুলি অ্যানথ্রোপোলজির জন্য এগুলি একটা রিমার্কেবল কন্ট্রিবিউশন যেগুলি ডক্টর আহসান স্যার করেছেন এবং আমরা এই দুজন শিক্ষক আমরা আমাদের জীবনে পেয়েছি। আমরা খুবই গর্বিত। আমি শুধু একটা কথা বলেই শেষ করব যে এই যে রিটায়ারমেন্টের কথা বলা হচ্ছে এখানে, এইগুলি তো এখানেই খুব সুন্দর করে বলা আছে যে আমরা গুড বাই বলতে চাই না, আমরা বলবো এটা একটা এক্সিট, এক ধরনের এক্সিট তারা দিয়েছেন এখান থেকে। ডিপার্টমেন্টের যে সচরাচর যে স্ট্রাকচার, যে গন্ডি, এর মধ্যে হয়তো তাদেরকে আমরা পাবো না, কারণ 9টার সময় বা 10টার সময় অফিসে এসে আগে ছিল কানুর কাছ থেকে ছোট ছোট সিঙ্গারা, এবং শাহ হাসান স্যার সিঙ্গারা খেতেন মানে লোকে কমলা ছিলে খায়, স্যার সিঙ্গারা ছিলে খেতেন। এবং এই ধরনের দৃশ্য হয়তো আমরা দেখবো না, কিন্তু শাহ হাসান স্যারকে ছাড়া কি আমরা ভাবতে পারি? শাহ হাসান স্যার ছাড়া একটা শাহ হাসান স্যার নাই, একটা ডক্টর হাসান স্যার নাই, এটা কি কখনো হয়? আমাদের সকলের মধ্যে টুকরো টুকরো শাহ হাসান ডক্টর হাসান স্যার রয়েছে এবং আমরা তাদেরকে নিয়ে আমরা এবং আমরা সবসময় ভাবি যে আজকে আমরা যে যেখানে যাই করছি আমাকে বলে যে আপনি এত ঘন ঘন ঢাকায় আসেন কেন, আপনার সমস্যা কি? তো আমি বলি যে আমার সমস্যা একটাই, আমি তো থাকতে পারি না তাদেরকে না দেখি। অলরাইট, এবং এই লাউয়াছড়া থেকে আসা খুব সহজ না, কিন্তু ইটস নট ইজি অ্যাকচুয়ালি, কিন্তু আমরা চেষ্টা করি, আমরা সবসময় একটা টাচে থাকতে চাই, আমরা সবসময় চাই যে আমরা যে কোনো ভাবে আমরা থাকবো, আমরা ফেসবুকেও থাকতে চাই। শাহেদ আমার মনে আছে শাহেদ স্যার 2007 সালে বোধহয় প্রথম একবার আমাকে ঢাকলামে ডাকলেন, আমরা একটা ছবি তুললাম। শাহেদ স্যার বলে যে এই কি ফেসবুকে দিবে নাকি? আমি বললাম দিতে পারি। তো বলে আমার কিন্তু এগুলি নাই, আমার ফেস আছে, বুক আছে, দুইটাই আছে, আমার ফেসবুক দরকার নেই। তো আমি বললাম যে স্যার আমার ফেসও নাই, বুকও নাই, এই জন্য আমার ফেসবুক আছে। তো আমি প্রথম শাহেদ স্যারের ছবি আমি দিলাম তখন, এবং বিলিভ মি অর নট, এই যে অনেক ছাত্রছাত্রী সোশ্যালজি ঢাকা ইউনিভার্সিটি, স্যারের সেই পুরাতন ছাত্রছাত্রী, স্যার এখন চিনতেও পারে না দেখলে, এবং ফেসবুক হ্যাজ গট সাম ইম্প্যাক্ট অ্যাজ ওয়েল। তারা আমার মনে হয় 700 থেকে 800 লাইকস হয়েছে স্যারের ছবিটা, এবং বিভিন্ন লোকজন কমেন্ট করেছে স্যার তো আগের মতো ইয়াং আছে দেখি, স্যার তো দেখি এরকমই আছে, স্যারের তো কোপ চেঞ্জ নাই, অল কাইন্ডস অফ। তা এইটাই প্রুফ করে যে ছাত্ররা কিন্তু শিক্ষকদেরকে মনের মধ্যে লালন করে, এবং এটা কিন্তু সবসময় করে। শিক্ষকরা কিন্তু সেইভাবেই বেঁচে থাকেন, যে কারণে তাদের রিটায়ারমেন্ট নাই, আসলে মনের মধ্যে থাকেন কিন্তু সবসময়। আসানি স্যার ছবি তুলতে চায় না, আমি জোর করে একদিন আমার ডিপার্টমেন্টে বললাম যে একটা ছবি তুলে বললাম যে উইথ দি রাইটার অফ সান্তালস অফ বাংলাদেশ। তো উইথ দ্য রাইটার অফ সান্তালস অফ বাংলাদেশ বলে আমি একটা ছবি দিলাম, এবং সেখানে একই অবস্থা। আসানি স্যারকে কদিন পরে দেখলাম, আমার আসানি স্যার তো আসে ভেরি মাচ ইন দি, আমাদের সিলেটেও তো প্রায় আসে, বলে না স্যারকে তো দেখি না। তো এই যে একটা, আমি মনে করি যে দিস ইজ হাউ স্যাররা আমাদের মধ্যে বেঁচে থাকবেন, আর স্যাররা যদি বেঁচে নাও থাকতে চান আমরা তাদেরকে বাঁচিয়ে রাখবো। যদি ওনারা চান যে ওনারা জীবনে ডিপার্টমেন্টে আসবেন না, তাদেরকে বাসা থেকে আমরা কিডন্যাপ করে নিয়ে আসবো। বাট উই ওয়ান্ট, আমি আমাদের দুইটা কমিটিতে আমি এখনই বলতে চাই, শাহজাহান স্যার এবং আসান স্যার, এই যে রিটায়ারমেন্টের কথা আপনারা বলছেন, কিছুই আমরা পারি না। সো আমরা দুইটা কমিটিতে আমরা আপনাদেরকে রেখেছি, এবং আপনাদেরকে নেক্সট মান্থে হয়তো সেটা যেত। তো এইটুকু বলে আই এম শিওর যে আমি অনেক বলে ফেলেছি, কারণ আমি দিস ইজ হোয়াট আই এম, আমি বলে ফেলি। তো আমি ক্ষমা চাচ্ছি যে আমি অনেক কথা বলেছি, কিন্তু বিলিভ ইট অর মি অর নট, যে এইটা আমি যে বললাম যে আমার রূপে আমি আবির্ভূত হতে চাই না, কিন্তু আমি আমার রূপে আবির্ভূত হয়ে গিয়েছি, আমি ইমোশনাল হয়ে গিয়েছি, এবং আমি অনেক কথা বলেছি। আমি শুধু স্যারদের দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করি, এবং আপনারা যারা সকলে এখানে আছেন সকলের দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ।
তো আমি সাধারণত চেয়ারম্যানকে ফোন দিয়েছি যে মানে সো দেয়ার মেনি মানে অনেকগুলো জায়গা থেকে আসলে এইটার একটা অনুপ্রেরণা পেয়েছি আমি মূলত সাহেব স্যারের কাছ থেকে। সো আমাকে একদিন একজন বলছেন পপুলেশন সায়েন্সের চেয়ারম্যান বিল্লাল ভাই, উনি একদিন বলছেন যে শোনো গোফ কিন্তু উপর থেকে আসতে হয়, মানে এটা সামথিং দ্যাট উইল কাম ফ্রম হেভেন অর উপর থেকে। আমি বললাম যে এক মাস পরে যখন দেখা তখন বলতেছেন না তোমারটা উপর থেকেই আসছে, ঠিকই আছে। তো এগুলো অনেক কিছু আছে যেগুলো হয়তো মানে জীবনে ধারণ করবার চেষ্টা করেছি করব। তো এবার আমি আহ্বান জানাচ্ছি আমাদের বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডক্টর সাইফুর রশিদ স্যারকে কিছু বলবার জন্য। স্যার অনুরোধ করবো একটু সংক্ষেপে যদি বলা যায়, কারণ স্বাভাবিক আমরা ছাত্রছাত্রী অনেক সময় নিয়ে ফেলে, এটাই খুব স্বাভাবিক। স্যার আপনি কিছু বলবেন। আসলে একটু ভিন্ন জায়গা থেকে বলতে হচ্ছে এখন। সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম আমি, শিক্ষক হিসেবে স্যারকে জেনেছি কিন্তু কখনো সরাসরি স্যারের ছাত্র ছিলাম না। কিন্তু যখন অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে যোগদান করলাম তখন স্যারকে পেয়েছি একজন সহকর্মী হিসাবে। সেই মুহূর্তটা যখন থেকে আমরা শুরু করেছিলাম, অধ্যাপক আনোয়ার চৌধুরী আমার একজন ছাত্রও বলেছেন, অধ্যাপক শাহেদ হোসেন ছিলেন, আমি ছিলাম, এবং শিক্ষক হিসেবে পেয়েছি আমরা অভিভাবক হিসেবে। বিভাগ হাঁটি হাঁটি পাপা করে অনেক বড় হয়েছে। এখন মনে হয়েছে যে আমাদের একদিকে যেমনি শিক্ষক ছিলেন, আমার সহকর্মী ছিলেন, আমাদের সকলের অভিভাবক ছিলেন, এবং এই অভিভাবকত্ব উনি অধিকার নিয়ে খাটিয়েছেন এবং সবাই বলেছেন যে ধমক দিয়েছেন। এটি আমরা সবাই, আমরা যারা সহকর্মী ছিলাম আমরা মেনে নিয়েছিলাম এবং আমাদের কাছে মনে হয়েছে যে এই যে অধিকার, এই যে আমাদের উপর অভিভাবকত্ব খাটাচ্ছে, সেটি হয়তো আমরা এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে শাহাদ স্যার, আমি আহসান আলী স্যারকে সহকর্মী হিসেবে পেয়েছি অনেক পরে, এবং আমি মাঝখানে ছিলামও না। খুব বেশি যে স্যারকে জানার সুযোগ হয়েছে তারা কিন্তু জানি, দুজনই মুক্তিযুদ্ধ ছিলেন, মহান মুক্তিযুদ্ধে তারা শরীক হয়েছিলেন এবং পরবর্তীতে দুজনই তাদের যার যার ক্ষেত্র থেকে একজন স্যার অধ্যাপক শাহেদ হোসেন স্যারকে আমরা সবসময়, এখন একজন বলেছেন একটা চেয়ারের কথা, যে আমি স্যারকে বলেছিলাম স্যার চেয়ারটা আমরা আসলে সরিয়ে রাখি, যে এই চেয়ারটাতে আসলে আমরা বসতে পারবো কিনা। মানে আমাদের কাছে মনে হয়েছে এটি সবসময় স্যার থাকবেন। এবং আজকে ছাত্ররা যেমনি বলেছে তাদের ইমোশনটা অনেক বেশি, আমাদেরও একটু ভিন্ন ধরনের আসলে অনুভূতি, যে আমাদের অভিভাবক আমাদেরকে পরিচালনা করেছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আমাদেরকে অধিকার নিয়ে বলেছেন কোনটা রায় কোনটা রং। তো আমরা দুজনকে আমরা আসলে মিস করবো। কিন্তু এটা সত্য যে প্রফেসর যারা আছেন তারা রিটায়ার করেন না, তারা আসলে দীর্ঘ সময় ব্যাপী যতদিন বেঁচে থাকবেন ততদিনই কোনো না কোনো জায়গায় কাজ করবেন, আমাদের সাথে কাজ করবেন, আমরাও তাদেরকে স্মরণ করবো। দুজনের দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা জানিস। প্রথমে আমি আহসান ভাই, আমাদের দুইজন প্রিয় ব্যক্তিত্ব, তাদের ট্রানজিশনাল স্পেসে যাচ্ছেন, তো তাদের দুজনকেই আমি অনেক গভীরভাবে জানি। যিনি আহসান ভাই সম্পর্কে আমি যতটুকু বলতে পারবো সেটা হচ্ছে, আহসান ভাইকে আমি আমার নিজের বড় ভাইয়ের মতো মনে করি। আহসান ভাই মতো সজ্জন ভদ্রলোক আমি খুব কম দেখেছি আমার জীবন, এবং তাকে আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, এবং তিনি বাকি জীবনগুলো আমাদের মাঝে থাকবেন এবং তিনি আছেন এটাই কামনা করছি। আর শাহেদ ভাই সম্পর্কে আমার কিছু বক্তব্য আছে যেগুলো আমি বলবো এখন। হ্যাঁ, শাহেদ ভাইয়ের সাথে আমার সম্পর্ক হচ্ছে একটা লেগেসি, দশকের পর দশক, বহুদিন ধরে। অর্থাৎ আমার যখন 18 বছর বয়স তখন থেকে আমি শাহেদ ভাই ও শাহেদ ভাইয়ের যে স্ত্রী মলিয়াপ্পা বলি আমি, মলিয়াপ্পাকে চিনি, অর্থাৎ প্রায় 40 বছরের বেশি হবে না? হ্যাঁ, এবং মলিয়াপ্পা এবং শাহেদ ভাই আমাদের ক্যাম্পাসে খুব প্রিয় জুটি ছিলেন, এই কথাটা আমি এখন বলেছি। এখন তারা অতি সুন্দর, কিন্তু তখন আমাদের একেবারে মানে মনোমুগ্ধকর লাগতো তাদেরকে যখন আমরা দেখতাম, তারা যখন তাদের রঙিন সময় পার করেছেন সেই সময়। এবং মলিয়াপ্পাকে আমরা আপা হিসেবেই জানি, সেই জন্য শাহেদ ভাইকে স্যার বলি নাই, শাহেদ ভাই বলেছি।
শাহেদ ভাই আমার অ্যাকচুয়ালি টিচারও ছিলেন, কিন্তু আমি ওটা মনে রাখি। আমি ছিলাম এ সেকশনে, টিউটোরিয়াল খালেক স্যার আমাদের স্ট্যাটিস্টিক্স নিতেন, আর উনি বি সেকশনে ক্লাস নিতেন। একদিন উনি ক্লাস নিয়েছিলেন, কিন্তু আমার আর ওনাকে স্যার বলা হয়নি। দীর্ঘ এতগুলো বছরে ওনাদের সাথে আমার সম্পর্ক পারিবারিক এবং অন্যান্যভাবে প্রফেশনালি সব দিক থেকে খুব সুন্দর চমৎকার সম্পর্ক, এবং মালিয়াপাড়ার বোনেরাও আমার বন্ধুর মতো। তো সব দিক থেকে একটা দীর্ঘ সম্পর্ক হয়েছে। আমি ব্যক্তিগত দিকটা দিয়ে যাচ্ছি, আর প্রফেশনাল দিকে যে জিনিসগুলো রয়েছে সেটা সবাই বলে ফেলেছে। অতএব আমি বলতে চাচ্ছি শেষ কথা, যে এটা একটা ট্রানজিশনাল ফেজ, সবার জীবনেও আসে, এরপরে আমার পালা। হ্যাঁ, তো তখন আমি মনে করি যে এটা একটা ফেজ, যে ফেজে আমরা সবসময় বিদ্যমান থাকি। তোমাদের সবাইকে পড়িয়েছি, কিন্তু আমার ছাত্র আছে অনেক, ইমিউনিটি ফেজটা পড়িয়েছি, সেই ফেজ এটা। তো এই ফেজটা থেকে কিন্তু আবার উত্তরণ ঘটে। শাহেদ স্যারকে আমি, শাহেদ ভাইকে বলবো, আমি স্যার আর বলছিলাম শাহেদ ভাই, শাহেদ স্যারকে আমি বলবো, যদি একটা ফেজ পার হচ্ছে, কিন্তু উই আর অলওয়েজ উইথ ইউ, আপনি মোস্ট ওয়েলকাম। সবসময় এটা আপনার ডিপার্টমেন্ট, আপনি আসবেন যাবেন, যখন যা খুশি বলবেন, ইট ডাজন্ট ম্যাটার। অতএব সবাইকে আমি মনে করি যে আহসান ভাইকে তাই বলছি যে আহসান ভাইও এখানে আসা যাওয়া করবেন এবং বসবেন। আমরা সব কমিটিতে, বিভিন্ন কমিটিতে ওদেরকে রাখতেও পারবো, কিছু কিছু কমিটিতে। যাই হোক, আপনারা আছেন, থাকবেন। আর শাহেদ ভাইয়ের জীবনে মালিয়াপার একটা বিরাট অবদান রয়েছে বলে আমি মনে করি। চমৎকার স্ত্রী তিনি পেয়েছেন, আর মালিয়াপা আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি, এবং তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আসাম ভাই ভাবিও একটু অসুস্থ, ওই জন্য উনি আসতে পারেননি, কিন্তু ভাবিও খুব চমৎকার মানুষ, আমি দেখেছি তাকে কয়েকবার। তো আমি ভাবি এবং আসান ভাইয়েরও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে শাহেদ ভাই এবং মারিয়াপার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুরু করছি। মঞ্চে উপবিষ্ট আজকের যিনি সভাপতি, আমি শিবলি বলেই জানি, ওর আর একটা নাম আমি বোধহয় বলিনি কখনো। ওদের ব্যাচটা প্রথম ব্যাচ, আর আহসান আলী সাহেব